সো শুরু করা যাক। আজকে আমরা যেটা প্রথমে দেখব এই কাজটা দেখব, গতকালের কাজটা। একটু দেখে নেই এখানে কি কি সমস্যা আছে, একটু সংশোধন করে দেখাই। ওকে, এই ডিজাইনটা মোটামুটি সুন্দর হয়েছে। এখান থেকে একটু কাজ করার লাগতো, সেটা হচ্ছে হলো আমরা এই ডিজাইনটাকে একটু আরো বড় করে দিছিলাম, এই জিনিসটাকে আর একটু মোটামুটি, তারপরে সুন্দর হয়েছে। আর এই কালারটাকে আর একটু বাড়ায় দিতেন, হ্যাঁ, তাহলেই সুন্দর হইতো আর কি। আর এইটাকে আমরা একটু আর একটু সিস্টেমে নিয়ে আসতাম, আর একটু সাইডে দিয়ে আর একটু ব্লার করে দিয়ে আর ভালো লাগতো আর কি। যাই হোক, এটা মোটামুটি সুন্দর হয়েছে। আর একবার করলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে। আচ্ছা, তাহলে আমরা গতকাল যে ক্লাসটা দেখছিলাম, থাম্বনেল ডিজাইনের এই ডিজাইনটা দেখছিলাম আমরা, সম্ভবত এই ডিজাইনটা দেখছিলাম। তো আজকে আমরা আরেকটা ডিজাইন দেখব। এটা খুবই সিম্পল কিন্তু অনেক সুন্দর, প্রফেশনাল। ওটা দেখি, এই যে এটা দেখবো আমরা আজকে। এই ডিজাইনটা দেখব। ডিজাইনটা যদিও মানে খুব দ্রুতই করা যাবে, কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ডিজাইন আর কি। সো এরকম ডিজাইনগুলো আমরা কিভাবে করব এটা দেখার ট্রাই করব। তে প্রথমে আমরা কি করি, আমরা ফটোশপে আসলাম। যেহেতু আমরা ফটোশপে তৈরি করব, তো দেন কন্ট্রোল এন দেব। দেওয়ার পর আমরা এখান থেকে একটা মাপ আছে, যে মাপটাকে আমরা বলি ইউটিউব থাম্বনেইলের একটা মাপ, 1280 পিক্সেল ইন্টু 720 দিয়ে জাস্ট রেজুলেশনটা 300 করে দিয়ে আমরা ক্রিয়েট করে দিয়ে ওকে করে দেবো। ওকে, সো এইভাবে আমরা কি নিলাম, একটা মাপ তৈরি করে নিলাম। দেন এখান থেকে আপনি এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে বা যে কোনো থাম্বনেইল তৈরি করতে গেলে বেসিক্যালি আমরা একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন করতেছি। তো এখান থেকে আপনার একটা বিষয় আছে, আপনি ব্যাকগ্রাউন্ডের বিষয়টা হচ্ছে কীরকম ব্যাকগ্রাউন্ড নেবেন, এটা আপনার প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। যেমন ফন্টগুলো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে, বা অনেক কিছু লোগোর উপর নির্ভর করে। একটু যদি বোঝাই দেই, যেমন আপনাকে যদি একটা ক্লায়েন্ট কাজ দেয়, সে কিন্তু আপনাকে কিছু জিনিস দিবে। ক্লায়েন্ট দুইভাবে কাজ দেয়। একটা হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনাকে ফন্টের কালার উল্লেখ করে দেয়, যে আপনার এই ফন্ট থাকবে, টাইটেলটা রেড কালার, ব্যাকগ্রাউন্ডটা নেভি কালার বা ব্লু কালার। সো এইভাবে ক্লায়েন্ট অনেক সময় কালারগুলো বলে দেয়, ব্যাকগ্রাউন্ড কালার এটা দাও, ফন্ট কালার এটা দাও। অনেকে আবার হচ্ছে একদম কালারের কোড দেয়, যেমন আমরা এখান থেকে ক্লিক করলে এখান থেকে এই কালারের কোড কত, এই কালারের কোডটা হচ্ছে আমরা জানি, এই যে এখান থেকে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলেই এই কালারের কোডটা আসলো, তাই না? সো এইভাবে কিন্তু কালারের কোডগুলো দেয়, শুধু আর কিছু দেয় না। সো আমরা কিন্তু এইটাও একভাবে দেয় ক্লায়েন্ট। আবার কি করে, ক্লায়েন্ট বলে দেয় যে লোগো দেয়। সো ডিজাইনের লোগো থেকে আপনি একটা কালার সাজেস্ট করে নিয়ে আপনি সুন্দরভাবে তৈরি করে দেন। সো আমরা যেকোনোভাবেই তৈরি করতে পারবো, কালারের কোড দিলেও তৈরি করতে পারবো, কালারের যদি লোগো দেয়, লোগো থেকেও আমরা তৈরি করতে পারবো যে কোনো ডিজাইন। ওকে, তো এই ধারণাটুকু নিলাম আমরা। তো বেসিক্যালি আমরা এখান থেকে ডিজাইন করব হচ্ছে হলো, যে আসি এখানে, যে এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা এখানে একদম খুবই সিম্পল ডিজাইন, এটা খুব একটা হার্ডলি কোনো ডিজাইন না। জাস্ট কই থেকে কই নিয়ে কি কি পাইছি আমরা, এগুলো একটু দেখবো আমরা। এটা আমি ক্লোজ করে দিই এখান থেকে, যে এইটাতে। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড, কিছুই না, একদম সিম্পল একটা ইমেজে কিভাবে আমরা এরকম একটা লুক দিছি। সো এখান থেকে কিভাবে আমরা মোশন দিছি, আর এইটা আমরা কই থেকে আমরা ফন্টটা পাইছি, এগুলো সম্পর্কে আলোচনা করব এবং দেখাবো। তো এইখানে যে ফন্টটা, এই ফন্টটা কিন্তু হচ্ছে হলো একটা ব্রাশ ফন্ট। এই ফন্টটা হচ্ছে কিভাবে কই পাওয়া যায়, না পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছি। সো এটা কিন্তু আপনাকে আর দেখার প্রয়োজন নেই, কারণ পারবেন আপনি। ওই যে ড্রা ফন্টে যাবেন, যাওয়ার পরে ওখানে ব্রাশ নামে একটা অপশন আছে, যেমন আমি আরেকবার দেখাই তারপরেও যদি না থাকে। সো এখান থেকে ড্রা ফন্ট লিখলাম, লিখে সার্চ করার পর দ্রুতই দেখানোর ট্রাই করি, ক্লাসটা খুব শর্টকাট করতে হবে। এই যে এখানে ব্রাশ নামে একটা অপশন আছে, দেখি আমরা, যদি না থাকে সার্চ করবো। আর এখানে দেখছি এই যে ব্রাশ আছে। সো ব্রাশে ক্লিক করলে এই দেখেন অ্যাভেলেবেল ফন্ট আসবে। আপনি এখান থেকে যে কোনো, এই যে এটা আমি ডাউনলোড দিছিলাম, ইউডোজ এজেড, আপনি এখান থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন অ্যাভেলেবেল। তো সো ডাউনলোড করে আপনি এখান থেকে এইভাবে বানিয়ে দিতে পারবেন। তো আমরা এখন তৈরি করবো এটা, আমরা এখন কিভাবে তৈরি করে দিই, খুব শর্টকাট সহজেই তৈরি করবো। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে আপনি ব্যাকগ্রাউন্ডে নেই। তো এখান থেকে আপনি ব্লু অ্যান্ড, এখান থেকে আপনি ব্লু অ্যান্ড অরেঞ্জ লিখে সার্চ করলে এই ব্যাকগ্রাউন্ডে পাওয়া যায়। সো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন আমি এখন তো টেক্সটগুলো লিখবো। এখানে কি লেখা আছে, প্রথমে প্রথমে লেখা আছে, আরে স্লো হয়ে গেছে বেশি। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা কপি করে নেই বারবার, তাহলে আর এখানে আসার প্রয়োজন নাই। এখান থেকে আমি কন্ট্রোল এন দিলাম, দেন ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিলাম। তো এভাবে আমরা দেখতে পারবো এখানে। তো এখান থেকে আমরা কি আছে, প্রথম যে টেক্সটটা আছে,
এই টেক্সটটাকে আমরা এখান থেকে লিখে আমরা ওইখানে কপি করে নিই। এখান থেকে আমরা এই ইমেজের আমরা রেজুলেশনটা কমাই দিই, তাহলে আমাদের সুবিধা হবে। রেজুলেশনটা বেশি হওয়ার কারণে পিসি কিন্তু অনেকটাই স্লো হয়ে যায়। এখান থেকে আমরা সরি এই যে এটার আমরা রেজুলেশন কমাই দেবো। ইমেজে ক্লিক করলাম, দেন ইমেজ সাইজে ক্লিক করে 300টা আমরা কমাই দিই, এত দরকার নেই আমাদের, 72 করে দিই মাত্র, বেশি কমে গেছে একদম। যাই হোক, আমরা এখান থেকে ইমেজটা একটু 200 বা 150-এর মধ্যে রাখার ট্রাই করব। তো এখান থেকে আমি যে টেক্সটটাকে আছে টেক্সটটাকে আমি বড় করে দিই। এখানে যে টেক্সটটা আছে টেক্সটটা লিখি এ এটার চিপ। এখান থেকে আমরা এটাকে কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, এইভাবে আমরা টেক্সটটাকে লিখলাম, এখানে এইভাবে আমরা লিখলাম। লিখে এখানে আমরা দেবো ব্রাশ, একটা টুল আছে, ব্রাশ লিখলে আমরা ব্রাশ পাবো, অথবা এখান থেকে আমরা যদি একটু ফন্ট ফ্যামিলিতে যাই, এই তো এই পাইছি আমরা। তো এখান থেকে আমরা একটা ব্রাশ নিলাম, দেন নিয়ে ব্রাশটাকে আমরা একটু বড় করে দেবো, এই ফন্টটাকে একটু বড় করে দেবো, দিয়ে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিলাম। পরে কাজ করবো আরও, দেন পরের কাজগুলো। এখান থেকে এই টেক্সটটা নেওয়ার পরে ইউটিউব থাম্বনেইল লেখা আছে, দুইটা অপশন আমরা লিখে নিই এখানে। ইউটিউব একটা, আর একটা হলো থাম্বনেইল, THUMBNAIL, থাম্বনেইল। ঠিক আছে, তো এইভাবে আমরা টেক্সটটাকে লিখলাম। সো এখান থেকে লিখি, টেক্সটগুলোকে আমরা লিখে নিয়ে যাই এখান থেকে, WITHING 12 HOURS। ঠিক আছে, তো এইভাবে আমরা টেক্সটগুলোকে লিখলাম। দেন সবগুলো টেক্সটকে আমরা ধরি এখান থেকে, কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা টেক্সটের কাজগুলো করলাম। তো এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিই। এখানে যে ডিজাইনটা যেভাবে আছে আমরা এইভাবে করার ট্রাই করবো। এখানে হালকা একটু বাঁকা আছে, দেন এইভাবে আমরা বাঁকাই দেবো। দেন ইমেজের এখানে পিকচারটার বিষয় একটা আছে, তো ইমেজের পিকচারটা কীভাবে দেবো A to Z দেখানোর ট্রাই করতেছি। তো ইমেজের পিকচারটা আমরা নিয়ে আসি আগে। তো ইমেজের এইরকম একটা পিকচার আমরা এখান থেকে নিতে পারি। এখানে যে আমরা লিখতে পারি ওয়াও পিকচার, ওয়াও ওয়াও পিকচার লিখে সার্চ করলে আমরা এখান থেকে এরকম ইমেজ পাবো আমরা। ঠিক আছে, এইরকম ইমেজগুলো পাবো। সো এখান থেকে যদি দেখার ট্রাই করি, এইটাতেও আমরা নিতে পারি। এখান থেকে এটা নিলাম আমরা, সময় দ্রুত জাস্ট কপি করলাম এখান থেকে। দেন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে, আপনি চাইলে বলতে আপনি ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই পেন টুল দিয়ে অথবা এখান থেকে কুইক সিলেকশন দিয়ে করবেন। আমি এখান থেকে শর্টকাটলি করতেছি। ওকে, আর ওই সাইডে দিলাম। তো এইভাবে আমরা ইমেজটাকে এখানে বসাই দেই। আচ্ছা, তো এখন এই টেক্সটটাকে আমরা একটু সাজাই দেই। যেমন এই টেক্সটটাকে আমরা ধরে লম্বা করে দিয়ে হালকা বাঁকা করে দেবো এইভাবে। সো দেখতে পাচ্ছেন আমরা এইভাবে বাঁকা করে দিলাম। দেন এই টেক্সটটাকে এখানে আমরা ডিজাইন দেবো। এখান থেকে ইউটিউব লেখা আছে একটা, ইউটিউবটাকে আমরা একটু বড় করে দেই। এটাকেও আমরা একটু বড় করে বাঁকা করে দেবো এদিকে এসে। দেন তার আগে আমরা একটা কাজ করবো, এই ফন্টগুলোকে আমরা সুন্দর একটা ফন্ট দেবো। দেখি এখানে কোন ফন্ট দিয়েছি একটু দেখি। ও, এরকম একটা ফন্ট দিয়েছি না, আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে নিই। যেমন এখান থেকে আমি যদি সার্চ করি, এখানে ক্যারেক্টারে আসার পরে এরকম ফন্ট কই পাই, এখান থেকে একটা দিয়ে দিলাম। যাই হোক, এটা কোনো বিষয় না, এখানে একটা ফন্ট দিলাম। দেন এখানে কত ফন্ট দিয়েছি, এখানে 39। তে থাম্বনেইলও আমি 39 ফন্ট দিই, তাহলে দুইটা ফন্ট সেম হবে। দেন এখান থেকে আমি
এমনি একটা ফন্ট দেই এখান থেকে হলো। ওকে, তো এইভাবে আমি ফন্টগুলোকে দিলাম এই জায়গায়। এটাকে এখানে দিই, এটাকে এখানে দিই। ওকে, তো এইটার আগে আমরা কাজ করি, এটা একটু উপরে দেবো আরো। ওকে, তো এটাতে দিলাম আমরা এইভাবে, এটা আমরা একটু ঘুরাই দেই। এখানে এটা দিলাম। এইভাবে এই টেক্সটটাকে আমরা এখানে দেই, দেন এই টেক্সটটাকে আমরা এখানে দিয়ে দিই। এর কালারটা আমরা হোয়াইট করে দেই। তে ইউটিউবে একটা জিনিস কি, ইউটিউবে কিন্তু আমাদের টেক্সটগুলোকে হয় মানে এরকম বাঁকা হয়, ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের জানা রাখা দরকার। তো এখান থেকে আমি একটা ডিজাইন দিই এখানে, যেমন এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল নিলাম, নিয়ে জাস্ট দেখেন ডিজাইন করলে কিন্তু দ্রুত ডিজাইন করা যায়। যেমন এখান থেকে আমি একটা নিয়ে জাস্ট খুবই সিম্পলি ডিজাইন করে দেবো। এটাকে আমি বাঁকা করে দেবো এখান থেকে, ঠিক আছে? তো এত বড় নেবো না, এখান থেকে একটু শর্টকাট করে দেই। তো এভাবে নিয়ে জাস্ট এখান থেকে এটার উপরে আমি এটা অ্যাপ্লাই করে দেবো, ঘুরিয়ে দেই। তো এখান থেকে একটু ফন্ট চাইলে আমরা ছোট করে দিতে পারি এইভাবে। ওকে, আচ্ছা, মোটামুটি আমাদের সুন্দর লাগতেছে। আরও সুন্দর করতে হবে, যেমন এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। যেমন এখান থেকে আমি কালার বারে আসলাম, এরকম একটা কালার দিলে এই হোয়াইট কালারটা আরও ফুটবে ভালো, দেখছেন? ওকে, তো এখান থেকে আমরা এইভাবে দিলাম, দিয়ে এই টেক্সটটাকে আমরা আর একটু সুন্দর করে দিই। এক কথায় আমাদের ডিজাইনটাকে ফুটাতে হবে। ওকে, তো এইভাবে আমরা ডিজাইনটাকে এখানে ফুটাই তুললাম। তো বেসিক্যালি এটা যদি আমরা আর একটু কালারফুল দিই তাহলে আরও কিন্তু সুন্দর লাগবে। এই কালারটা একদম মানে এখানে যাচ্ছে না, তো একটু এখানে ক্লিক করি, দেন এখান থেকে আমি যদি এরকম কালার দিই সমস্যা নাই কিন্তু, তাই না? একটু হোয়াইটের মধ্যে ইয়েলোর মধ্যে রাখলাম যেন সুন্দর একটু ফুটে ওঠে। তো এখান থেকে এই জিনিসটাকে আমরা একটু যদি কাজ করি, যেমন এফেক্টসে আসলাম, এখান থেকে এফেক্টস থেকে ব্লেন্ডিং অপশনে আসলাম, দেন ব্লেন্ডিং অপশনে আসার পর আমরা এখান থেকে স্ট্রোক কালার দেবো একটা, স্ট্রোক কালারটা দেবো ব্ল্যাক কালার, তাহলে বিষয়টাকে আরও সুন্দর লাগবে। এখান থেকে আমি স্ট্রোকটা একটু কমাই দিই। ওকে, এরকম রাখলাম, দেন এটা এই অবস্থায় থাক। তো এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে এই এটার চিপ যেটা আছে এই অপশনটাকে আমরা একটু ছোট করে দিই, এরকম করে একটু শর্ট করে নিয়ে দেন এইটাকে আমরা ঘুরাই দেবো, আরও ঘুরিয়ে দেবো। এই টেক্সটগুলোকে আমাদের ঘুরাই দিলে আরও সুন্দর লাগে আর কি। তো এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, ওই ফন্টগুলোর আমার কাজ করতে হবে। যেমন এখান থেকে এফেক্টসে আসবো, ব্লেন্ডিং অপশনে আসবো, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার দিই এখানে। সো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার দেবো 3 কালারের। একটা আমি এখানে কালার দিলাম অরেঞ্জ কালার, এখানে দেবো ইয়েলো, আর এই অরেঞ্জটা আবার আমি এই পাশে দেবো, তাহলে বিষয়টা আরও সুন্দর লাগবে। এই কালারের কোডটা কপি করে নিলাম, এখানে একটা কালার দেবো, সেটা হচ্ছে অরেঞ্জ কালার হবে। এখান থেকে আমি এই অরেঞ্জ কালারটাই দিয়ে দিলাম, দেখি এখন বিষয়টা কেমন লাগে। তো এই বিষয়টা কিন্তু মোটামুটি এটাও রাখা যায়, চাইলে আমরা অ্যাঙ্গেল করে ঘুরাই দিতে পারি আরও, এরকম করে ঘুরাই দিয়ে আরও দেখতে পারি আমরা কেমন সুন্দর লাগে কোথায়। তো এইখান থেকে আবার আমরা এটার স্কেলটা বাড়াই দিয়ে কমাই দিয়েও দেখতে পারি এখান থেকে। সো স্কেলটা আমরা বাড়াই দিয়ে দেখলাম মোটামুটি সুন্দর লাগতেছে। তো এখান থেকে আরেকবার ক্লিক করে ইয়েলোটাকে আমরা কম রেখে অরেঞ্জটাকে বাড়াই দিলাম, দেন ওকে। তো এখান থেকে আমরা চাইলে এটাতে আমরা না দেই ব্লেন্ডিং অপশনে বিলিভ অ্যাম্বরোসটা দেবো না, তো এগুলোতে আমরা দেবো, তাহলে আরও বিষয়টা সুন্দর লাগবে। তো এখান থেকে আমি ঘুরাই দিলাম, একটু বড় করে দেই, ইউটিউবটাকে বড় করে দেই। ওকে, তো ইউটিউবটাতে কাজ করতে হবে আমাদের। যেমন এখান থেকে আমি যদি ইউটিউবটা এখানে কি কালার দেবো, হোয়াইট কালার দেই এখান থেকে, দেন এফেক্টসে আসবো আমরা,
ইফেক্টস থেকে ব্লেন্ডিং অপশনে আসবো, দেন এখানে আমরা বিলিভ এম্বর্সের কাজ করব। তার আগে আমরা স্টক কালার দিয়ে নিই একটা, স্টকে আমরা একটু বাড়াই দেই। দেখেন আমরা চাইলে এটাও রাখতে পারি, অনেক সুন্দর লাগতেছে ইউটিউবটাকে কিন্তু। তো এইভাবে আমাদেরকে এগুলোতে এম্বস দিতে হবে, তাহলে ভালো লাগে। তো এখান থেকে আমরা এটাকে কি করলাম, থাম্বনেলটাকে ঘুরাই দিলাম, থাম্বনেলটাকেও ঘুরাই দিলাম। দেন এখান থেকে আমরা এটাকে একটু সিস্টেমে নিয়ে আসি। তো এটার কালার কি দিছি এখানে, চাইলে আপনি কালার দিতে পারেন। ও এখানে একটা কালার দিছি এখানে। তো এখান থেকে আমরা যদি এরকম কালার দিতে চাই, তো খুবই সিম্পল। তো এইখান থেকে আমরা এটার কালার দিছি হোয়াইট, এখানের কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দেবো। তো এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিছি। এটা কালারগুলো বিষয় না, এটা আপনি আপনার মন মতো দিতে পারেন, সিম্পল বিষয়। তো এখান থেকে আমরা এটার কালার দিছি হোয়াইট কালার। ওকে, তো এখান থেকে আমরা এইভাবে সুন্দরভাবে নিলাম। দেন থাম্বনেলটাকে চাইলে আমরা একটু ফন্ট ছোট করে দিতে পারি, বেসিক্যালি সমস্যা নেই, এরকম রাখা যায়। ওকে, তো বিষয়টা কিন্তু আমার সুন্দর লাগতেছে অনেক। তো এখান থেকে আমরা এটার কাজ করলে আরও সুন্দর লাগবে, উপরেরটারও আরও কাজ করব আমরা। তো এখান থেকে আমি এফেক্টসে আসলাম, দেন ব্লেন্ডিং অপশনে আসলাম। আসার পর এখান থেকে আমি স্টক কালার দেবো রেড কালার, অথবা দিতে পারি এখানে রেড কালারটা দিয়ে দেখতে পারি কেমন লাগে। দেখেন রেড কালারটা কিন্তু হোয়াইটের সঙ্গে ভালো ফোটে। তো এখান থেকে একটু কমাই দিই আমরা সাইজটা। তো এখান থেকে সাইজটা কমাই দিলাম, দেন বিলিভ এম্বর্সে আসলাম। বিলিভ এম্বর্সে আসার পরে এখানে কিন্তু বিলিভ এম্বর্সে অনেক কাজ, এর আগে আমরা দেখাইছি কিছু, কিন্তু অতটা দেখানো হয় নাই। তে আমরা এখান থেকে একটা অপশনে রাখবো, সেটা হচ্ছে হলো এরকম রাখতে পারি। তো এখান থেকে আমরা এটাতে এইরকম রাখি, আর উপরেরটাতে আর একটু কাজ করি আমরা। উপরেরটা তো এইরকম রাখা যায় অবশ্য। সো মোটামুটি এইরকম রাখা যায়, আর একটু কাজ করলে করতে পারবো আমরা। বিলিভ এম্বর্সে আসি। তো এখান থেকে আমরা যদি আউট অন ইনার ইনার দেই, দিয়ে বাড়াই দেই, দেখি এটা কেমন লাগে। স্মুথটা সরাই অন্য একটা দেই, এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এটাও দেওয়া যায়। তবে স্মুথটা দিলে ভালো লাগে মনে হয়, হ্যাঁ স্মুথটাই দিই এখান থেকে। এম্বসটা দিলে কেমন লাগে, সবগুলো দিয়ে দেখবো আমরা এখান থেকে কোনটাতে ভালো যায়। এইটাও দেওয়া যায়, এটা তো একটা 3D ইফেক্ট পড়তেছে এখান থেকে। সো এইভাবে আমরা দিতে পারি, অথবা এখান থেকে বিলিভ লেভেলটা দিয়ে আমরা এখান থেকে এই অবস্থায় রাখতে পারি। সো এখান থেকে এই অবস্থায় রাখলাম। এখান থেকে আমরা মোটামুটি কিন্তু আমাদের এইগুলোর মোটামুটি এরকম রাখা যায়। তবে এইটাকে একটু ফুটানোর জন্য এটাতে আমরা হোয়াইট কালার যদি আমরা স্টক কালারটা দিই, তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো লাগবে এখানে। যদি আমি দিয়ে দেখি একবার, দেখেন, তাই না? তো এখান থেকে আমি হোয়াইট কালারটাই দিলাম, দেন এটাতে আমাদের সাইজটা কমাই দিতে হবে, তাহলে আরও সুন্দর লাগবে। হ্যাঁ, এখান থেকে আমরা সাইজটা কমাই দিলাম। তো এখন কিন্তু বিষয়টা অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে আমরা এই ডিজাইনটা করলাম। তো এরপর আমরা যে ডিজাইনটা আছে দেখি, এই জায়গার ডিজাইনটা আছে, তো এই ডিজাইনটা আমরা কীভাবে করব, এফেক্টসে আসার পর ব্লেন্ডিং অপশনে আসবো। দেন ব্লেন্ডিং অপশনে আসার পর আমরা এখান থেকে ইনার গ্লোটা দেবো। এখান থেকে ইনার গ্লোটাতে একটু হালকা হোয়াইট ইয়েলো দেই। সো স্টক কালার দিলে বেশি ফুটবে এখান থেকে। তো আজকে আমরা নতুন নতুন কাজগুলো দেখবো, যেগুলো এখান থেকে আমরা ইমেজের কাজ একটু করি প্রথমে। ফার্স্ট অফ অল ইমেজের কাজগুলো আমরা বেসিক্যালি যদি করি, এখান থেকে আমরা কন্ট্রোল এম দেই, দিয়ে কার্ভেজটা একটু বাড়াই দেই, দেন কন্ট্রোল এল দেই, দিয়ে লেভেলটা একটু বাড়াই দেই। দেন ইমেজে আসার পরে এখান থেকে আমরা একটু ব্রাইটনেস কন্ট্রাস্টে আসি, সরি হিউ স্যাচুরেশনে আসি। হিউ স্যাচুরেশনে সেটা লক করে দিই আমরা, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে না এখন। সো এখান থেকে আমরা একটু এগুলো কম্পেয়ার করে দেখতে পারি। দেখেন এখন কিন্তু বিষয়টা আরও সুন্দর লাগতেছে, তাই না? এখান থেকে একটু কম বেশি করে দেখবো আমরা। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটার রেড কালারটা একটু বাড়াই দিয়ে দেখি কেমন লাগে। তো এভাবে আমরা একটু দেখবো কোথায় কেমন লাগে। এখান থেকে একটু আমরা লাইটনেসটা বাড়াই দিই। সো এভাবে আমরা এইটুকু রাখলাম। দেন এখন আমরা যে কাজটা করব, এখান থেকে এগুলো আমরা মার্জ করে দেব, তাহলে একটা লেয়ার হইলো আমাদের এখন। সো এই লেয়ারে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে কেমন কাজ দেখি। এখান থেকে আমরা এফেক্টসে আসবো, দেন এফেক্টসে আসার পর আমরা স্টক কালার দেব। স্টক কালারটা দেবো আমরা এখান থেকে সিম্পলি, এখান থেকে যদি আমরা ইয়েলো কালার দিই, তাহলে আমরা এখান থেকে ফুটাতে পারবো। এখান থেকে আমি ইয়েলো কালার দিলাম, দেন এখান থেকে সাইজটা আমরা কমাই দেবো, 3 দিলাম। সো 3 থেকে আমরা 4 দিতে পারি, ঠিক আছে? 3 4 দিলাম।
তে দেওয়ার পর এখন একটা কাজ আছে, সেটা দেখেন একটু এখন। বিষয়টা ভালো করে বুঝতে হবে এই জায়গাটায়। এই লেয়ারের মধ্যে কি দিছি, শুধু কিন্তু স্ট্রোক কালার দিছি, তাই না? সো এখান থেকে আমরা দেখেন এইখানে কিন্তু আমাদের চোখগুলো আছে কয়টা। আমি কি কি দিছি, এটার মধ্যে ইফেক্ট দিছি একটা, মানে স্ট্রোক দিছি, স্ট্রোকের ইফেক্ট একটা আছে, তাই না? দুইটা জিনিস বিষয় আছে এখানে। তো আমি স্ট্রোকের কাজ করব শুধু। এর মধ্যে স্ট্রোকের কাজ করতে গেলে এই স্ট্রোকের উপরে ক্লিক করে, স্ট্রোক লেখার উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। করলে দেখবেন যে এগুলো একটা অপশন আসবে, অনেক অনেক কিছু অপশন আসবে। সো এখান থেকে আমরা ক্রিয়েট লেয়ার নামে একটা অপশন আছে, এই লেয়ারে আমরা ক্লিক করব। দেন এই লেয়ারে ক্লিক করলে আপনি দুইটা লেয়ার হবে আবার, মানে এটা শুধু স্ট্রোকের লেয়ার একটা আলাদা হবে। সো এখানে বুঝতে পারতেছি আমরা শুধু একটা স্ট্রোকের আলাদা লেয়ার হলো, বিষয়টা কিন্তু খুবই সিম্পল, ভিডিওতে দেখে নিন। তো এখান থেকে আমি কি করব, এই লেয়ারের যে অপশনটা আছে, মানে স্টকের যে লেয়ারটা হইলো, নতুন একটা লেয়ার তৈরি করলাম। এই লেয়ার থেকে আমরা ফিল্টারে যাব, দেন এখান থেকে ব্লারে যাব, দেন ব্লার থেকে আমরা প্রথমে রেডিয়াল ব্লার দেবো না মোশন ব্লার দিই প্রথমে। তো এখান থেকে আমরা একটু মোশন ব্লার দেওয়ার ট্রাই করি। তো হালকা মোশন দেই আগে, তারপর আমরা অন্য কিছু দেবো। মোশন দিলাম, দেন আবার এখান থেকে আমরা ফিল্টার থেকে আমরা ব্লার থেকে আমরা গ্রোসিয়ান ব্লার দেবো এবার। তো গ্রোসিয়ান দিলাম একটু। দেন আবার আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা ব্লার বক্সে যাব। দেন এখন আমরা এখান থেকে হালকা একটু ব্লার বক্স দিয়ে দিই, তাহলে কিন্তু বিষয়টা আরও সুন্দর হবে এখান থেকে। ওকে, তো এরপর আমরা আবার এখান থেকে ব্লারে গেলাম, ফিল্টার থেকে ব্লার থেকে আমরা এবার দেবো হচ্ছে হলো রেডিয়াল ব্লার। বেশি হয়ে গেছে, তো রেডিয়াল ব্লারটা একটু কমায় দিই। ব্লার থেকে রেডিয়াল ব্লার বেশি দেওয়া যায় না, এখান থেকে হালকা একটু দিয়ে দিলাম। সো এবার আমরা কি করলাম, একটা নিচে কিন্তু একটা সুন্দরভাবে একটা আলাদা একটা শেপ তৈরি করে নিলাম, এটা কিন্তু সুন্দর একটা ফুটতেছে এখান থেকে। সো এভাবে আমরা এই জিনিসটাকে করলাম। এখন আমরা আরেকটু কাজ করব, সেটা কি, ইমেজের উপরে আমরা ইমেজটাতে আমরা হালকা একটা কিছু কালার দেওয়ার ট্রাই করি, দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে দেবো, না হলে লাগবে না। ইমেজের উপরে আমরা একটা নিউ লেয়ার নিলাম, দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নিয়ে এখান থেকে হালকা করে আমরা হোয়াইট কালারের মতো নেই, এখান থেকে হোয়াইট আর ইয়েলোর মাঝখান থেকে নেওয়ার ট্রাই করি। দেন আমরা অপাসিটিটা কমাই দিই, এখান থেকে দেখি একটা ক্লিক দিই কেমন লাগে। সো বেশি একটা ভালো লাগে না, এখান থেকে আমরা আরেকটু কমাই নেই। তো এইটুক দিয়ে আমরা যদি এখান থেকে রাইট পাশে ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক করে দিই, নো, ভালো দেখা যায় না। তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নিই। কালারটা যদি আমরা এখান থেকে একটু রেডের মতো রাখি, দেখি কেমন লাগে এবার। নো নো নো, এটাও না, এটাও আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে হচ্ছে হলো ইয়েলোর মধ্যেই থাক, ইয়েলোর মধ্যে একটা কালার থাকে। এটা তো বেশি হয়ে গেল একদম, অপাসিটিটা কমাই দেই। ওকে, সো এইরকম রাখলাম। রাখার পরে আমরা যদি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিই, সো সুন্দর লাগতেছে, কিন্তু বেশি একটা ভালো লাগতেছে না। যদি আমরা ভালো নাই লাগে, আমরা হোয়াইট কালার দিয়ে দিই। দেন এখান থেকে আমরা ব্রাশ টুলটা নিলাম নিউ লেয়ারের উপরে, দেখি এবার আমরা হোয়াইট কালার দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, তো আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম ইমেজের উপরে। তো এই ডিজাইনটা আমরা দেওয়ার পর লাইটিং ইফেক্টের কাজ করব। আমরা এখান থেকে ক্লিক করব লাইটিং ইফেক্ট, গোল্ড কালার লাইটিং ইফেক্ট। ক্লিক করার পর এখান থেকে আমরা গোল্ড কালার লাইটিং ইফেক্ট নেব, দেন কপি ইমেজ করব। এখান থেকে আমরা নিউ একটা লেয়ার কপি করলাম, দেন এখান থেকে আমরা এটা কেটে দেই। এখান থেকে এই লেয়ারটাতে আমরা দেবো স্কিন ব্লার, এখান থেকে আমরা স্কিন মুড করে দেব। ওকে, তো এখান থেকে আমি ছোট করে দেই। এটা আমি কপি করে নিয়ে এখানে দিই, এখানে নিয়ে জাস্ট ঘুরাই দিই। ওকে, তো মোটামুটি কিন্তু আমাদের সুন্দর একটা সিস্টেমের মধ্যে পড়ে গেল। দেন আমরা এখন এখান থেকে কি করে দেব, ইউটিউবের যে লোগো আছে, ইউটিউবের লোগো নিয়ে আইকন নিয়ে আসবো। ইউটিউব,
আর সাথে কি আসে ইউটিউব আইকন। তো এখান থেকে আমি একটা ইউটিউবের আইকন নিয়ে আসি, কপি ইমেজ করলাম, দেন এখান থেকে কন্ট্রোল এন দিলাম, দেন ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিলাম। ওকে, তো এখান থেকে আমি কুইক সিলেকশন দিয়ে এইটুকু অংশ আমি কাজ করে সিলেক্ট করে নিয়ে দেন আমি এখান থেকে বন্ধ করে দিলাম। তো এখান থেকে আমি নিয়ে আমি আমার পয়েন্টে বসাই দেই। তো এখানে ইমেজটা একটু খারাপ দেখা যাচ্ছে, তার দুইটা কারণ আছে। সেটা হচ্ছে হলো আমি রিমুভ, এটা হচ্ছে হলো অনলাইন রিমুভ বিজি করে এটার রেজুলেশনটা একদম কমায় গেছে। এটা আমাকে ফটোশপ দিয়ে করে নিলে মোটামুটি আরও সুন্দর লাগতো। যাই হোক, এখান থেকে আমি এইটাতে একটা ব্লাড দেবো। এখানে কোথায় দেওয়া যায়, এখান থেকে আমি এইখানে একটা দেবো। ইউটিউব থাম্বনেইল, যেহেতু থাম্বনেইল তৈরি করতেছি, তো আমি এখান থেকে থাম্বনেইলের এখানে একটা দিয়ে দিই। এইখানে এই জায়গায় আমি একটা দেবো। দেখি এখানে কেমন লাগে। সো এখানে একটা দেওয়া যায়, আর এই যে এখানে একটা দেবো, দুই জায়গায় দুইটা দেবো। তো এখান থেকে দিয়ে এটাতে আমি একটা স্টক কালার দেবো। এটা স্টক কালারটা কমাই দিই। ওকে, তো এইভাবে আমরা স্টক কালারটা এখানে কমাই দিলাম। দেন এখান থেকে একটু কাজ করব। দেখেন স্টকের মধ্যে আসে এই স্টকটাকে আমরা আলাদা করে নিলাম। দেন নিচের স্টকের কালারে এসে আমরা ফিল্টার থেকে ব্লার করে দিয়ে গ্রোসিন ব্লার দিলাম। দেন এই দেখেন এখন কত সুন্দর লাগতেছে এইটাকে, ঠিক আছে। তো এইভাবে আমি কাজটা করব। তো এইখানে একটা দিলাম, আর একটা কই দেবো, আর একটা কপি করে নিয়ে এই যে এই মাথার উপরে দিই, এখান দিয়ে একটা। তাহলে কিন্তু বিষয়টা অনেক সুন্দর লাগবে। তো এখান থেকে দিয়ে জাস্ট এটাতে আমরা একটা মোশন দেবো। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা মোশন ব্লার অথবা রেডিয়াল ব্লার দিতে পারি। বেশি হয়ে গেছে, মোশন ব্লার দিলে এরকমই হবে। এখান থেকে আমি রেডিয়াল ব্লার অথবা গ্রোসেন ব্লার দিই, এইভাবে দিলাম। তো বিষয়টা কিন্তু এখন আমাদের অনেক ইন্টারেস্টিং লাগতেছে। তো এখন আমরা একটু আগের রিভিউটা দেখি। রিভিউটা আর এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যেমন এখান থেকে এটাতে একটা আমরা সবগুলো মিলে একটা কি করছি, স্টক কালার দিচ্ছি। তো এইরকম স্টক কালার দেওয়াটা খুবই সিম্পল। এখান থেকে দেখেন, এটা কি দুইটা মিলে দিছি না তিনটে, দুইটা মিলে দিছি। তো এইভাবে দেওয়ার জন্য আমরা এখান থেকে দুইটা লেয়ার আছে, উপরের লেয়ার আর নিচের লেয়ার, এই লেয়ার দুটোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ইউটিউব আর থাম্বনেইল এই দুটো লেয়ারকে আমরা সিলেক্ট করছি। দেন কন্ট্রোল জে দিছি, দিয়ে আমরা কন্ট্রোল ই দিছি, মার্জ করছি গতকালের ক্লাসটার মতো। সো এটাকে আমি একটা সিম্পল দিয়ে রেখে রাখলাম। দেন এটা আমি নিচে দিলাম। দেন এখান থেকে আমরা এফেক্টসে আসলাম, স্টক কালারে ক্লিক করলাম। এই দেখেন, তো আমি এখান থেকে এই কালার দিয়ে দিই, দেখি কেমন লাগে এই জায়গায়। এই দেখেন এখানে কিন্তু আসলে অনেক সুন্দর লাগবে এখানে এইভাবে একটা ডিজাইন দিলে এখানে। সো এখান থেকে এইভাবে একটা ডিজাইন দিলাম। দেন আর একটা ডিজাইন দেবো আমরা এখানে, সেটা হচ্ছে এফেক্টস থেকে স্টক, স্টক থেকে আমরা দেবো হচ্ছে হলো হোয়াইট কালারের স্টক। সো দিয়ে আমরা এটা কমাই দেবো, সাইজটা কমাই দেবো, এরকম দিলাম। দিয়ে জাস্ট এখান থেকে আর একটু কমাই দিই, দিয়ে ওকে করে দিলাম। তো বিষয়টা এখন দেখেন কত সুন্দর লাগে, সত্যি কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? তো এইভাবে আমরা কিন্তু ডিজাইনগুলোকে সুন্দর কনভার্সন করতে পারি। দেখেন একটু ছোট করে দিলাম, এখন দেখেন অসাধারণ একটা ফুটেজ কিন্তু চলে আসছে। সো এখানে আরও যদি ব্লাড টালার দিতে পারি আমরা দিলাম। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আর এই বিষয়টা আপনি এইভাবে অনলাইন থেকে না নিয়ে এসে দেন অনলাইনে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু অনেকটাই রেজলিউশন কমে যায়। সো এটা যদি আমরা এখান থেকে না নিয়ে যদি এখান থেকে আমরা কপি করতাম, দেন এখান থেকে আমি এফেক্টসে ক্লিক করে জাস্ট কন্ট্রোল এন দিয়ে ক্রিয়েট করলাম। এখান থেকে সিলেক্ট থেকে আমি সাবজেক্ট রিমুভ বিজি করলে আমাদের এটার অনেকটা হয়ে যায় আর কি, আমাদের ইমেজটার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এটাকে মনে করেন আমি ডিলিট করে দিই।
ডিলিট করে দিয়ে আমরা যদি কই গেল এইটাকে যদি নিয়ে বসাই, না পারফেক্ট আছে, চলে আর কি। তো আসলে আমরা কিন্তু ডিজাইনগুলো এরকম একটা সুন্দর ডিজাইন অল্প সময়ের মধ্যেই করতে পারি, ঠিক আছে? সো এই ডিজাইনটা অ্যাজ এ করেন, এইভাবেই করেন, সেম টু সেম করার ট্রাই করেন। তাহলে দেখবেন যে এরকম এগুলো কিন্তু প্রফেশনাল ডিজাইন, হ্যাঁ? এগুলো কিন্তু এইরকম ডিজাইনও কিন্তু আপনি ফাইবার আপওয়ার্কে পাবেন না খুব একটা। কারণ এই ডিজাইনগুলো কিন্তু এটার কপি হয়ে গেছে, ডাবল কপি হয়ে গেছে। সো এটা ডিলিট করে দেওয়া যায়, অথবা এই কই ক্লিক করে, হুম। সো এগুলো কিন্তু প্রফেশনাল ডিজাইন, ঠিক আছে? তো এইভাবে করার ট্রাই করেন, যেভাবে আছে এইরকম দেন করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন আমরা শিখে যাবো। সো ধন্যবাদ, ক্লাসটা আজকে সংক্ষিপ্ত, এটুকুই। একটা অল্পের মধ্যেই আর কি ভালো একটা সুন্দর ডিজাইন আমরা করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।